বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক এবং নেত্রকোনার জারিয়া এলাকায় আছেন আলপনা বেগম। সরাসরি প্রথমে যাচ্ছে ওবায়দুলের কাছে। পানি নেমে যাওয়া একদিকে যেমন বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, তেমনি ভাটি যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু নতুনভাবে প্লাবিত হচ্ছে এবং যে এবং ঘরবাড়িতে পানি উঠছে। আমি যে এলাকাটিতে রয়েছে এটি ময়মনসিংহের ধোবাউড়া সদর এলাকায়। সদরের একটি বাড়িতে আমি ঢুকেছি। এখানে গতকালও কিন্তু এই বাড়িটিতে পানি ছিল না। আজ সেই পানি কিন্তু বাড়িঘর পানিতে ভরে গেছে এবং মানুষজন যারা আছেন তারা কিন্তু সেই দুর্ভোগে তারা পড়েছেন। এই এলাকার মতো আরেকটি এলাকা গোয়াতলা এলাকা ধোবাউড়ার, সেটিও কিন্তু নতুন করে আসলে প্লাবিত হয়েছে, পানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে যেটি দেখেছি যে সেই সব এলাকায় আসলে যেসব উজানের এলাকাগুলো রয়েছে সেখান থেকে পানি নামতে শুরু করেছে এবং একে একে আসলে সেই যেসব বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব বাড়ির ক্ষত চিহ্ন কিন্তু বেরিয়ে আসতে শুরু করেছে এবং এবং তারা যেটি বলছেন যে এই বাড়িঘর ভেঙে যাওয়া এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আসলে তারা এই পুনর্বাসন নিয়ে বেশ শঙ্কায় পড়েছেন এবং তারা বলছেন যে এই বাড়িঘর এই ধোবাউড়া উপজেলার বেশিরভাগ ঘরের পিঁড়া কিন্তু মাটি দিয়ে বানানো হয়, প্রস্তুত করা, এবং সেসব মাটি সরে গিয়ে ঘরগুলো কিন্তু অনেকগুলো ঘর কিন্তু ধসে পড়ছে। অর্থাৎ তারা কিন্তু এখন দিশেহারা অবস্থায় আছেন যে এই ঘরগুলো কিভাবে মেরামত করবেন, তারা কিভাবে আবার নতুন করে শুরু করবেন। পাশাপাশি কৃষি জমি, যে ফসল তারা ফলিয়েছিলেন আমন ধানের, সেই সব ফসল কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। ময়মনসিংহের আরও একটি উপজেলা ফুলপুর উপজেলায় নতুন করে আরও একটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। মোট ফুলপুর উপজেলার 2টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়াও ধোবাউড়া হালুয়াঘাট উপজেলাতেও একই অবস্থা। এই আমরা যেটি জানতে পেরেছি যে হালুয়াঘাট উপজেলাতেও কিন্তু যে উজানের পানি নামতে শুরু করেছে এবং এই ভাটি এলাকায় কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল ময়মনসিংহের ধোবাউড়া থেকে এই বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা নেত্রকোনার বন্যা পরিস্থিতি জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মী আলপনা বেগমের কাছে। ভারতের যে পাহাড়ি ঢলে নেমে আসা এই যে নেত্রকোনার এই সময়ে যে একটি বন্যা হয়েছে এবং এই বন্যার কারণে যে ক্ষতিগ্রস্তটি হয়েছে নেত্রকোনা জেলার যে 4টি উপজেলা পূর্বদলা, দুর্গাপুর, কলমাকান্দার এবং সদরের প্রায় 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং গত দুদিন ধরে এই পরিস্থিতি থাকার পর এখন যে এই যে কংস নদীর পানি আজকে সারাদিন রৌদ্র থাকার কারণে কিছুটা কমেছে, কিন্তু কমার পরেও যে পানির যে ঢল এবং যে বাঁধগুলো ভেঙে এই যে চলে যাচ্ছে বিভিন্ন এই বাড়িঘর, যেমন এই কালিদাসের বাঁধ ভেঙে একটা ঘর, শহীদের ঘর চলে গেছে, ভেসে গেছে। পাশাপাশি এখানের যেখানে এই যে জারিয়া পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে এই নূর মোহাম্মদ ওনার বাড়িটি লাস্টে একেবারে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখেছি যে আরেকটু জায়গা ছিল, মাটিগুলো ছিল, সেখান থেকে মাটিগুলো সরতে সরতে চলে যেতে যেতে এই পানির যে স্রোতে আসলে টিকাতে পারছে না, তারা প্রাণান্তকর চেষ্টা করছে, কিন্তু তারপরেও যে মাটিগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখানকার মানুষের যে একটা দাবি দেওয়া বা অভিযোগ তাদের যে অপরিকল্পিত রাস্তা নির্মাণ এবং অপরিকল্পিত বাঁধ নির্মাণ, পাশাপাশি নদীগুলো ঠিকভাবে খনন না হওয়া এবং মানুষ সৃষ্ট কিছু কিছু কালভার্ট বন্ধ করে দেয়া, এই যে নানান জটিলতার কারণে আজকের এই পানির কিন্তু এই অবস্থা হয়েছে। নইলে এখানকার যে গত 20 বছরে পানি কিন্তু মোটামুটি যে নদীতে যদি ধারণ ক্ষমতা ভালো থাকতো তাহলে হয়তো এভাবে লুকালয়ে চলে আসতো না এবং এটা এখানকার যে বাড়ি ঘরের মাঝখান দিয়ে, ওই আপনারা দেখেছেন সকালবেলাও দেখলাম আমরা যে ওই কালিদাসের বাঁধের এদিক দিয়ে যে বাড়ির উপর দিয়ে রাস্তা সড়ক পার হয়ে ভেঙে নিয়ে আসছে এবং এই যে পানি উন্নয়নের যে বন্যা নিয়ন্ত্রণ যে জারিয়া নাটেরকুনা বেড়িবাঁধটি, এই বাঁধটি পর্যন্ত ভেঙে নিয়ে গেছে। তো এখানকার মানুষের যে এই মানে এত কষ্ট, তাদের খালি চোখের সামনে মাটি চলে যাওয়া ছাড়া তারা আর কিছু দেখতে পাচ্ছে না। এবং আরেকটা ব্যাপার যে প্রশাসন সব জায়গায় যাচ্ছেন না, এটা তাদের একটা অভিযোগ। প্রশাসনের লোকজন যদি এসে তাদেরকে সহযোগিতা আশ্বাস দিত তাহলেও তাদের অন্তত মনে শান্তি পেত। এই ধরনের
এই বক্তব্য তারা দিয়েছেন। তো এই নেত্রকোনা জেলার যে পানি বন্যায় কবলিত পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম নেত্রকোনা এবং ময়মনসিংহ থেকে।